প্রত্যেকটা সনাতনী ভাই বোনদের কাছে, কারণ প্রত্যেকেরই জানা উচিত তাদের দেশে তাদের শ্রদ্ধার সাথে কি ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে কিছু সংখ্যক সনাতনীরাই। ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া এমন একটি ঘটনা, যেই ঘটনা নিয়ে গভীর চর্চা হওয়া উচিত ছিল। এই ঘটনা যদি অন্য কোনো বিশ্বাসের সাথে, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, অন্য কোনো দেশে তাদের সংস্কৃতির সাথে এই ধরনের ছিনিমিনি খেলা হতো, তাহলে হয়তোবা সেই দেশে উত্তাল অবস্থা তৈরি হয়ে যেত। ভারতবর্ষে সেটা হয়নি, এবং আমরা চাইও না কোনো নেতিবাচক ঘটনা ঘটুক। তবে এই বিষয়ে প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা সনাতনী হিন্দুর জানা উচিত। কি ঘটনা? আমরা জানি রাম মন্দির যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের প্রত্যেকে, যারা আমরা সনাতনীরা রয়েছি এবং আপামর ভারতবাসী, যারা ভারতকে নিজের মাতৃভূমি, পিতৃভূমি এবং কর্মভূমি হিসেবে মানে, সকলের কাছেই কিন্তু একটা ইমোশনাল একটা সময়, আবেগ ঘন একটা সময় রাম মন্দির প্রতিষ্ঠা। সেই রাম মন্দির প্রতিষ্ঠার সময় থেকে, প্রতিষ্ঠার জন্য এবং পরবর্তী সময়ে মন্দিরের পরিকাঠামোগত উন্নতি এবং একই সাথে যারা ভক্তরা যাচ্ছে শ্রদ্ধালু, তাদের সেবা এবং অন্যান্য কারণে মানুষের মনের বিশ্বাসের থেকে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দান করেছে, প্রণামী দিয়েছে। কেউ দিয়েছে টাকা, কেউ দিয়েছে গহনা, কেউ দিয়েছে খাবার, অনেক কিছু রাম মন্দিরে দেওয়া হয়েছে। এবার সেই টাকাতেই নজর ছিল কিছু ডাকাতের। কাদের? না, তারা কিন্তু অন্য ধর্মাবলম্বী কেউ নয়, অন্য দেশেরও কেউ নয়, তারা আমাদেরই দেশের লোক, আমাদের ওই সনাতন ধর্মের লোক। যারা কি করেছে, যারা কিনা এই মন্দিরের যে দানের টাকা, সেই টাকা আত্মসাৎ করার যে একটা অপচেষ্টা, সেই অপচেষ্টা করেছে। এবার আনন্দবাজার পত্রিকা, তার যে অনলাইন রয়েছে, আনন্দবাজার অনলাইন পোর্টাল, সেখানকার একটা আর্টিকেল, যার প্রথম লাইন রয়েছে, অযোধ্যার রাম মন্দির থেকে চুরি যাওয়া প্রণামীর ৮০ লক্ষ টাকা উদ্ধার। কারা উদ্ধার করেছে? উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ নিরপেক্ষভাবে যখন তদন্ত করে, তখন তারা এই ৮০ লক্ষর মতো টাকা, প্রায় ৮০ লক্ষ টাকা তারা কিন্তু উদ্ধার করে, এবং জানা যাচ্ছে যে ৮ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তারপরেই কিন্তু এক সংস্থা রয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, সেই ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়, তিনি কিন্তু পদত্যাগ করেন, ইস্তফা দেন, এবং একই সাথে ট্রাস্টি অনিল মিশ্র, তিনিও ইস্তফা দেন। কেন? কারণ পুলিশের যে সূত্র, পুলিশের রিপোর্ট অনুযায়ী যাদেরকেই ধরা হচ্ছে তাদের কোনো না কোনোভাবে সম্পর্ক এই দুজনের সাথে বেরিয়ে আসছে। অর্থাৎ প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এই যে একটা লুট চক্র ছিল, রাম মন্দিরের মতো একটা পবিত্র জায়গায়, এত একটা শ্রদ্ধার জায়গা, বিশ্বাস জায়গা, ভারতবর্ষের সনাতনীর জন্য একটা তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্রে এই ধরনের যে একটা ছলচাতুরি চলছিল, সেই ছলচাতুরির যে অভিযোগ সূত্র বারবার তাদের দুজনের দিকে নিশানা করছে। এবার তাদের কথা বাদ দিলাম, তারা হবে না হবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা পুলিশের কেউ নই, আমরা আদালতও নই, আমরা তদন্তের কেউ নই। কিন্তু একটা ভাবতে পারেন যে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে সনাতনীরাই, ভারতবর্ষের একটা শ্রদ্ধার জায়গা, একটা মন্দির, একটা তীর্থক্ষেত্র, সেখানে এই ধরনের কাণ্ড করেছে, এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ একটা টিম, বা আমরা বলতে পারি বিশেষ ওদের একটা অপারেশন সিট, তারা কিন্তু বিভিন্ন ধরনের কার্যকলাপ শুরু করেছে, এবং তাদের যেটা অনুমান যে গত ২ বছরে প্রণামীর কয়েক কোটি টাকা এভাবে কি যে আত্মসাৎ করার একটা চেষ্টা, সেই আত্মসাৎ করার চেষ্টা হয়েছে। এবার ভেবে দেখুন, ভারতবর্ষের মতো একটা দেশ, এমন একটা দেশ যেখানে সনাতনী ধর্মাবলম্বীদের সংখ্যাগুরুতে রয়েছে, সেই দেশে সনাতনীদের অন্যতম একটা উপাসনা স্থল, এবং প্রত্যেকটা ভারতবাসীর, প্রত্যেকটা সনাতনীর একটা আবেগ ঘন জায়গা রাম মন্দির, যেই রাম মন্দিরের স্থাপন নিয়ে এত ঘটনা ঘটে গেল, সেই রাম মন্দিরে এই রকম টাকার দুর্নীতি, মানুষের প্রণামীর টাকা, শ্রদ্ধার টাকা, যারা শ্রদ্ধা করে দিয়েছিল, সেই টাকার মধ্যে এই ধরনের দুর্নীতি, এই ধরনের লুটপাটের চেষ্টা, এই নিয়ে আমার মনে হয় প্রত্যেকটা সনাতনীর আওয়াজ তোলা উচিত, এবং যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তির যে দাবি, সেই দাবি জানানো উচিত, যাতে ভবিষ্যতে সনাতন সংস্কৃতির সাথে, ভারতীয় সংস্কৃতির সাথে এই ধরনের ছিনিমিনি খেলার যে সাহস, সেই সাহস অন্য কেউ দেখাতে না পারে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে পৌঁছে দিন প্রত্যেকটা সনাতনী ভাই বোনদের কাছে, কারণ প্রত্যেকেরই জানা উচিত তাদের দেশে তাদের শ্রদ্ধার সাথে কি ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে কিছু সংখ্যক সনাতনীরাই।